হ্যালো ভিউয়ার্স, মেডিসিন হেল্প বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আমরা যেই ওষুধটি নিয়ে রিভিউ করব সেটির নাম হচ্ছে বিসলল ট্যাবলেট। মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন, কারা সেবন করতে পারবেন না, এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এবং এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা, এবং এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তবে তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমে মেডিসিনটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক। মেডিসিনটির নাম হচ্ছে বিসলল ট্যাবলেট। এটি জেনেরিক নেম হচ্ছে বিসোপ্রোলোল। এটি 2.5 মিলিগ্রাম ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায়, এবং 5 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম এবং 1.25 মিলিগ্রাম ট্যাবলেট আকারেও বাজারে পাওয়া যায়, এবং ওষুধটি বাজারজাত করেছে অপসনিন ফার্মা লিমিটেড। ভিউয়ার্স, এই ওষুধটি মূলত যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। মূলত এই বিসলল ট্যাবলেটটি সাধারণত উচ্চ রক্তচাপের রোগীদের রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। এছাড়া যে সকল রোগীদের অনেক সময় দেখা যায় যাদের বুকের মধ্যে ব্যথা অনুভূত হয়, তাদের ক্ষেত্রে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে, সেটিকে অ্যানজিনা বলা হয়ে থাকে। তো অ্যানজিনার নিরাময়ের জন্য কিন্তু এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। এছাড়া অনেক সময় দেখা যায় যে মাঝারি থেকে তীব্র হার্ট ফেলিওর রোগীদের ক্ষেত্রেও কিন্তু এই বিসলল ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে। অনেকের দেখা যায় যে হার্ট ফেলিওর হয়ে থাকে। হার্ট ফেলিওর হলে অনেক ধরনের লক্ষণ দেখা দেয়। তো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে হার্ট ফেলিওর হলে অনেক সময় হার্টের সাইজটা বেড়ে যায় বা আকার বড় হয়ে যায়, এবং অনেক সময় এর জন্য শ্বাসকষ্ট হয় বা হাতে বিভিন্ন জায়গায় পানি চলে আসে। তো হার্ট ফেলিওর রোগীদের জন্য কিন্তু এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন। তো এক কথায় বলতে গেলে এটি যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, যাদের হাই প্রেশার সমস্যা রয়েছে, হাই প্রেশারকে নিয়ন্ত্রণে আনার জন্য এই বিসলল ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে। এছাড়া যাদের হার্টের যদি কোনো সমস্যা থাকে বা হার্টের রক্ত পরিবহনের যদি কোনো সমস্যা দেখা দেয়, তখনও কিন্তু চিকিৎসকরা এই বিসলল 2.5 মিলিগ্রাম ট্যাবলেট বা এই ওষুধটি দিয়ে থাকেন। এছাড়া যদি হার্টের অন্যান্য অসুখ যেমন অ্যানজিনা বা বুকে ব্যথা এবং হার্টের বিভিন্ন রোগের কারণে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তখনও কিন্তু চিকিৎসকরা এটি দিয়ে থাকেন। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি নিয়ে। ভিউয়ার্স, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের জন্য এই ওষুধটি প্রাথমিকভাবে 5 মিলিগ্রাম করে দিনে একবার করে সেবন করতে হবে। এছাড়া যাদের অ্যানজিনা রয়েছে তাদের ক্ষেত্রে সাধারণত 5 থেকে 10 মিলিগ্রাম করে দিনে একবার করে সেবন করতে হবে। এছাড়া সর্বোচ্চ 20 মিলিগ্রাম দিনে একবার করে সর্বোচ্চ সেবন করা যেতে পারে। এছাড়া মাঝারি থেকে তীব্র হার্ট ফেলিওর রোগীদের জন্য প্রাথমিকভাবে 1.25 মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন সকালবেলা করে সেবন করা যেতে পারে। ভিউয়ার্স, এছাড়া এই ওষুধটি আপনার সেবনকালে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসক আপনাকে যেভাবে সেবন করতে বলবেন সেই অনুযায়ী এটি সেবন করতে হবে। ভিউয়ার্স, এই ওষুধটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটি নিয়ে আমরা আলোচনা করব। এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, সেটি হচ্ছে এটি খেলে হৃদস্পন্দনের গতিটা কিছুটা কমে যেতে পারে, যেটিকে ব্রাডিকার্ডিয়া বলা হয়। এছাড়া যাদের রক্তচাপ কমে যেতে পারে, অনেক সময় মাথা ব্যথা দেখা দিতে পারে, ক্লান্তি, ঘুমের ব্যাঘাত, ঝিমুনি, মাথা ঘোরা ইত্যাদি সাধারণত দেখা দিতে পারে। ভিউয়ার্স, গর্ভ অবস্থা এবং স্তনদানকালে এই ওষুধটি ব্যবহার করা যাবে কিনা? এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তনদানকালে এটি সাধারণত ব্যবহার করা যাবে না। ভিউয়ার্স, এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে কিছু রোগীদের সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে যাদের কিডনির সমস্যা রয়েছে বা যাদের লিভারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। ভিউয়ার্স, সবশেষে আমরা এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দিব। বিসলল ট্যাবলেট 2.5 মিলিগ্রামের ট্যাবলেটের বাজার মূল্য হচ্ছে 60 টাকা। 5 মিলিগ্রামের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে 11 টাকা 50 পয়সা। তো ভিউয়ার্স, এই ছিল এই বিসলল ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।